কলকাতা পুলিশ এএসআই স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এখানে দুটো স্যালারি দেখাবো। 7 পে কমিশন অনুযায়ী নিউ স্যালারি কী হবে, 20% ডিএ বাড়লো, নিউ স্যালারি কী হবে। 7 পে কমিশন কার্যকর হবে 2027-এ। 20% ডিএ বাড়লো, 18% ডিএ ছিল, নতুন 20, টোটাল 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। তাহলে নিউ স্যালারি কী হবে, গ্রস স্যালারি, ইন হ্যান্ড স্যালারি, নতুন চাকরিজীবীদের বেতন কী হবে, পুরনো চাকরিজীবীদের বেতন কী হবে, ডিটেলসে দেখাবো। তো দেখে নেওয়া যাক। শুরুতেই আমি দেখাচ্ছি 38% ডিএ নিয়ে নিউ স্যালারি নতুনদের এবং পুরনোদের। তারপর সম্ভাব্য স্যালারি আমি দেখাচ্ছি 7 পে কমিশনের। তো চাকরির শুরুতেই বেসিক পে 27,000 টাকা, প্রতি বছর কিন্তু বেসিক 3% হারে বাড়বে। ডিএ, ডিয়ারনেস অ্যালাউন্স 18% ছিল, 20 নতুন, 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। তাহলে বেসিকের 38%, বেসিকের 38% করলে টাকাটা হচ্ছে 10,260 টাকা ডিয়ারনেস অ্যালাউন্স। তো মনে রাখতে হবে বেসিক কিন্তু প্রতি বছর বাড়বে, নির্দিষ্ট নিয়মে 3% হারে বাড়তে থাকবে। আর ডিএ কিন্তু সরকার যখন যখন দেবে তখন তখন কিন্তু বাড়বে। যেমন 38% হলো, 20 নতুন, 18 ছিল। আবার যখন ঘোষণা হবে তখন 38-এর সাথে সেটা যোগ করে বেসিকের পার্সেন্টেজ করলেই বেরিয়ে যাবে কত টাকা বাড়লো। ক্লিয়ার? এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স 12%, এটাও কিন্তু বেসিকের। তো টাকাটা হচ্ছে 12%, বেসিকের 12% টাকাটা হচ্ছে 3,240 টাকা। মেডিকেল অ্যালাউন্স 500 টাকা ফিক্স করা আছে, রেশন অ্যালাউন্স 1500 টাকা। সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা হয় গ্রস স্যালারি। তো 42,500 টাকা গ্রস স্যালারি। তো এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে, গ্রস স্যালারি থেকে 200 টাকা পিট্যাক্স কাটবে, সার্ভিস চার্জ কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। 42,300 টাকা ইন হ্যান্ড স্যালারি, চাকরির শুরুতেই এই বেতনটা পাওয়া যাবে, প্রথম মাসের বেতন। ক্লিয়ার? এটা হচ্ছে নতুনদের। তো পুরনোদের কি, নতুন এটা হচ্ছে 38% ডিএ নিয়ে নিউ স্যালারি অক্টোবর থেকে। তো পুরনোদের কি, পুরনো চাকরিজীবীদের। তো নতুনদের যদি এটা হয় তো পুরনোদের অবশ্যই বেশি হবে, কারণ বেসিকটা তো প্রতি বছর বাড়ে। পুরনো চাকরিজীবী কারো 5 বছর, কারো 10 বছর, কারো 8 বছর চাকরি আছে। তো এক একজনের বেসিক এক এক রকম, কারণ প্রতি বছর বাড়ে। আমি দেখিয়ে দিচ্ছি, 27,000টা হচ্ছে শুরুতেই। এই যে এখানে দেওয়া আছে, এই যে 27,000 শুরুতে, যারা নতুন, শুরুতে বেসিকটা, শুধু বেসিকটা বের করলেই তো বেরিয়ে যাবে 38% দিয়ে নিয়ে স্যালারি কী হচ্ছে। আমি যেমন নতুনদের দেখালাম। তো প্রতি বছর 3% হারে বাড়ছে না, এই যে প্রথমে হচ্ছে যারা নতুন 27,000 বেসিক পাবে, প্রতি বছর বাড়ছে। তো তারপরে বছর এই যে তারপরে বছর 27,800, তারপরে বছর 28,600, তারপরে বছর 29,500, তারপরে বছর 30,400, তারপরে বছর 31,300, তারপরে বছর 32,200। যে বাড়ছে না প্রতি বছর, যত বছর চাকরি হবে তত বছর বাড়তে থাকবে বেসিকটা। তো এক্ষেত্রে কারো চাকরির বয়স যদি 4 বছর হয় তাহলে 4 নম্বর সারি, কারো যদি 5 বছর চাকরি হয় তাহলে 5 নম্বর সারি, তার মানে তার বেসিকটা আরও বেশি হবে। তো এই মুহূর্তে যে বেসিকটা আছে সেটার 38% করলেই বেরিয়ে যাবে টোটাল স্যালারি কত হলো, যেভাবে আমি দেখালাম। তো ক্লিয়ার? এইভাবেই হচ্ছে নতুনদের এবং পুরনোদের স্যালারিটা বার করতে হবে। এখানে পুরো সারিটা দেওয়া আছে, একটা 33 বছরের একটা বেসিক স্ট্রাকচার দেওয়া আছে, এই যে 33 বছরে। তো ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে 7 পে কমিশনের সম্ভাব্য স্যালারি। এটা হচ্ছে নতুনদের এবং পুরনোদের 38% দিয়ে নিয়ে। তো 7 পে কমিশনের মানে পে কমিশন মানে হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, নতুন রূপে বেসিক আসবে, সঙ্গে স্যালারিটা নতুন রূপে আসবে। তো তাই বলে কি এখন যেটা আছে সেটা থেকে কমে যাবে না, এটা থেকে বাড়বে, অনেকটাই বাড়বে। তো কিভাবে হয়, তো এখন 6 চলছে, 6 থেকে এবার 7 আসবে। তো 7 পে কমিশন স্যালারিটা কিন্তু পুরোটা সম্ভাব্য, কারণ এটা কিন্তু পুরোটা সরকার ঠিক করবে। সরকার ছাড়া কেউ সঠিক 100% কেউ বলতে পারবে না যে কত হবে, কিন্তু কিছুটা অনুমান করা যেতে পারে যে কীভাবে হতে পারে। তো সেটাই আমি দেখাবো, নিউ স্যালারি কী হতে পারে। তো কীভাবে 5 থেকে 6 কীভাবে হয়েছিল সেটা দেখলে কিছুটা অনুমান করা যেতে পারে। তো চাকরির শুরুতে যে বেসিকটা আছে না, এই যে 27,000, এটার সাথে গুণ হবে। তো 5 থেকে 6 কীভাবে হয়েছিল, ফিটমেন্ট ফ্যাক্টর যেটাকে বলা হয়, আমি দেখাচ্ছি। তাহলে কিছুটা বোঝা যাবে যে 7 পে কমিশন স্যালারিটা কী হতে পারে। আমি দেখাবো নিউ স্যালারি, সম্ভাব্য স্যালারিটা। এই যে এখানে যে যারা নতুন, এটা এখানে আছে
এটা কিন্তু সিক্সের, এটা সিক্সের স্ট্রাকচার। যতক্ষণ সেভেন্থ পে কমিশন না আসে ততক্ষণ এই অনুযায়ী বেতন হবে, কোন বছরে কোনটা বেসিক ফিক্স করে দেওয়া আছে এই শাড়িটা। তো আগে ছিল এই যে ওল্ড এন্ট্রির ঘরটা, এই যে আগে ছিল এএসআইদের 10,300 টাকা ছিল আগে ফিফথ পে কমিশন। তো 10,300 থেকে 1 লাফে আসলো 27,000 টাকা। তো সেই সময় বেসিকের সাথে গুণ হয়েছিল 2.57, চাকরির শুরুতে বেসিকটা, যার জন্য 1 লাফে আসলো 27,000। বাকি অংশটা রাউন্ড ফিগার দিয়ে সরকার সেট করে দিয়েছে যে কোন বছরে কোনটা পাওয়া যাবে, প্রতি বছর কত বাড়বে, এটা ফিক্স করে দিয়েছে সরকার। এরকমই একটা স্ট্রাকচার আসবে সেভেন্থ পে কমিশনে, যে নতুনরা কোনটা বেসিক পাবে, পুরনোরা কোন বছরে কোনটা সেট করে দেবে। তো সেই সময় 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হয়েছিল। তো এই যে আমি দেখাচ্ছি ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 হয়েছিল, ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর। ফিটমেন্ট ফ্যাক্টর মানে কি, চাকরির শুরুতে যে বেসিকটা আছে, স্টার্টিং যে বেসিকটা আছে সেটার সাথে গুণ হয়ে নতুন রূপে বেসিক আসবে, তারপর প্রতি বছর বাড়বে 3% হারে। ক্লিয়ার? তাহলে সম্ভাব্য স্যালারি কি, এবারও সম্ভাবনা আছে 2.57। এটা কিন্তু সম্ভাব্য, হ্যাঁ, কমও হতে পারে বেশিও হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে হলেও হতে পারে 2.57, কারণ সেই সময় হয়েছিল। কিন্তু যাই হোক, ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু ভালোই দেবে, খুব একটা কম দেবে না। তাই বলে এখন যেটা স্যালারি আছে তার থেকে কমবে না, কিন্তু চাকরির শুরুতে যে বেসিকটা আছে সেটার সাথে কিন্তু গুণ হবে। তো দেখাচ্ছি এবার সেভেন্থ পে কমিশনের সম্ভাব্য স্যালারি। তো চাকরির শুরুতে যে 27,000 যে আছে বেসিকটা, এটার সাথে গুণ হবে। সেই সময় গুণ হয়েছিল 2.57, গুণ হবে কিন্তু। তো 2.57 সম্ভাবনা আছে। যদি 2.57 এর থেকে কমও হতে পারে বেশিও হতে পারে, কিন্তু যেহেতু 5 থেকে 6 হয়েছিল, তারপর কেন্দ্র কিন্তু এখন 7 চলছে, 7 থেকে 8 আসবে। কেন্দ্রেও কিন্তু এক সময় মানে 6 থেকে যখন 7 আসে, কেন্দ্রে তো 7 থেকে 8 আসবে। তো একটা রাজ্য থেকে বেশি আছে। তো 6 থেকে যখন 7 এসেছিলো সেখানেও কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, তাই আশা করা যেতে পারে। কিন্তু যাই হোক, এই সরকার কিন্তু যা দেবে ফিটমেন্ট ফ্যাক্টর ভালোই দেবে, কারণ 20% ডিএ নিয়ে বোঝাই গেল। আসলে এই সরকার কিন্তু বেতন দেয় প্রতি বছর, অন্তত ডিএটা কিন্তু বাড়ায়। তো যেমন 20% একবারে বোঝাই যাচ্ছে। মোট কথা ফিটমেন্ট ফ্যাক্টর ভালোই হবে, কিন্তু 2.57 সম্ভাবনা আছে, হলেও হতে পারে। যদি 5 থেকে 6 যেভাবে এসেছিলো সেটাই যদি হয়, তাহলে কিন্তু নতুন বেসিক কিন্তু 69,390 টাকা, সেভেন্থ পে কমিশনের সম্ভাব্য বেসিক। যদি 2.57 সেই 5 থেকে 6 যেভাবে এসেছিলো সেরকম যদি হয়। তো ডিএ কিন্তু শুরুতে যেহেতু বেসিকটা বেড়ে যাচ্ছে, শুরুতে শূন্য হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কিছুদিন পর অ্যাড তো হয়ে যাবে। তারপর হচ্ছে এইচআরে 12%, এখন যেটা আছে সেটা 12%, ওটাই রাখার সম্ভাবনা আছে। এমএ যেটা আছে 500, রেশন 1500, সব কিছু মিলে যোগ করে স্যালারিটা হচ্ছে 79,776 টাকা। 200 টাকা কাটবে পিট্যাক্স কেটে চেটে, ওই 79,576 টাকার সম্ভাব্য স্যালারি সেভেন্থ পে কমিশনে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর যদি হয়, তাহলে কিন্তু নতুনদের এটা। তো তাই পুরনোদের কী হবে যদি 2.57 হয়, ফিটমেন্ট ফ্যাক্টর হয়? বারবার করে বলছি, এটা কিন্তু সম্ভাব্য, হতেও পারে, কারণ যেহেতু 5 থেকে 6 হয়েছিল। হ্যাঁ, কিন্তু যাই হোক, সরকার কিন্তু ভালোই ফিটমেন্ট ফ্যাক্টর দেবে। হ্যাঁ, তো এটা নতুনদের। তো বেসিক হচ্ছে 69,390 টাকা বেসিক। তো পুরনোদের কীভাবে বার করতে হবে, পুরনোদের শুধু বেসিকটা বার করলেই বেরিয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে বেসিক স্ট্রাকচারটা আছে না এখানে, এরকমই একটা বেসিক স্ট্রাকচার আসবে 6-এর মতো। তো 69,000 দেখালাম না, 69,000 যদি দেখালাম, তো নতুন বেসিক, হ্যাঁ 69,000 সামথিং। তাহলে পুরনোদের শুধু বেসিকটা বার করলে হয়ে যাবে। তো এই যেখানে তো 27,000টা তখন এটা সিক্সেরটার মতো, সেভেনটে যদি এই যেমন 10,300 থেকে 1 লাফে 27,000 আসলো, তো সেই সময় গুণ হচ্ছিল 2.57। তো 2.57 নিয়ে হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে হচ্ছে 69,000 সামথিং। তো তখন কী হবে, এই 6-এর 27,000টা ওল্ড এন্ট্রিতে চলে যাবে, আর নতুন হবে 69,000 সামথিং, সরকার যেটা দেবে
এবার ফিক্স করে দেবে কোন বছরে কোনটা দেবে, তারপর প্রতি বছর কিন্তু 3% বাড়বে। তো পুরনো যারা চাকরিজীবী কত বছর এই মুহূর্তে সেই সারির বেসিকটা, যদি কারো 7 বছর হয় তাহলে 7 নাম্বার, কারো যদি 8 বছর হয়, তার মানে যত বছর বেশি হবে তত বছর বেসিকটা বাড়তে থাকবে। নতুনদের স্যালারিটা কম হবে, পুরনোদের আরও বেশি হবে। নতুনদের যেটা দেখালাম সম্ভাব্য যদি 2.57 হয় সেটা, তো পুরনো যারা চাকরিজীবী আরও বেশি হবে, তো স্যালারিটাও বেশি হবে। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু পুরনোদের 7th পে কমিশনের সম্ভাব্য স্যালারিটা হবে। তো যাই হোক, সরকার কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর একটা ভালোই দেবে। এখন বিষয় হলো এই ফিটমেন্ট ফ্যাক্টরটা কত হয়, 2.57 হয় নাকি এর থেকে বেশি হয় নাকি এর থেকে কম হয়, কিন্তু সম্ভাবনা আছে। যদি হয় 2.57 তাহলে কিন্তু এটা আর পুরনোদের কীভাবে হবে, পুরনোদের অনেক বেশি স্যালারি হবে নতুনদের থেকে। কীভাবে হবে সেটা আমি দেখালাম, তো দেখাই যাক। কিন্তু যাই হোক, এই সরকার কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর ভালোই দেবে আর স্যালারি কিন্তু দেয়। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।